আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যশোর বোর্ড 2024-এর 3 নং পর্ব দেখি কি বলছে। গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ, রাইজেস দ্য স্ট্রেস অন ফিশ পপুলেশন। বৈশ্বিক উষ্ণতা মাছের বংশধরদের উপর চাপ বাড়ায়। স্ট্রেস মানে কি? চাপ। রাইসেস মানে কি? বৃদ্ধি করা। ফিশ পপুলেশন অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা মাছের বংশধরদের উপর চাপ বাড়ায়। ফিশ পপুলেশন ইজ সেভারলি এফেক্টেড ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ মাছ মানে মাছের জনসংখ্যা ইজ সেভারলি ইফেক্টেড ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের কারণে মাছের জনসংখ্যা মারাত্মকভাবে আক্রান্ত হয়। এখানে এ নাম্বারে হবে ডিউ টু অর্থ কারণে। তারপরে ফর ওয়ান্ট অফ গুড ফর ওয়ান্ট অফ ফুড, ওয়ান্ট অফ অর্থ এখানে অভাব বোঝাচ্ছে। ফর ওয়ান্ট অফ ফুড খাদ্যের অভাবে, অ্যান্ড সাম অক্সিজেন অক্সিজেনের অভাবে, হ্যাঁ, সাম ভ্যারাইটিস কিছু প্রজাতির অফ ফিশ মেবি হচ্ছে, হ্যাঁ, এক্সটিংক্ট অর্থাৎ বিলুপ্ত হচ্ছে অন ডে একদিন। এখানে কি দাঁড়াচ্ছে? খাদ্যের অভাব এবং অক্সিজেনের অভাবে কিছু প্রজাতি, মাছের কিছু প্রজাতি হতে পারে কি একদিন বিলুপ্ত হয়ে যেতে পারে। অন ডে একদিন। আচ্ছা, তারপরে টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং, এই বৈশ্বিক উষ্ণতা বন্ধ করতে হবে। উই হ্যাভ টু কনভিন্স, আমাদের বোঝাতে হবে, পিপল লোকজনকে, নট টু প্রডিউস উৎপাদন করা যাবে না গ্রিন হাউস গ্যাস। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বন্ধ করতে আমাদের অবশ্যই, উই হ্যাভ টু আমাদের অবশ্যই কনভিন্স বোঝাইতে হবে পিপল লোকজনকে, নট টু প্রডিউস উৎপাদন করা যাবে না গ্রিন হাউস গ্যাস উৎপাদন করা যাবে না। আদারওয়াইজ অন্যথায় মেনি পিপল, অনেক লোক, হ্যাভ টু ফেস কি সম্মুখীন হবে, পোভার্টি অ্যান্ড কি হাঙ্গার অর্থাৎ দারিদ্র এবং ক্ষুধার মুখোমুখি হতে হবে। অন্যথায় এত অনেক মানুষের কি দারিদ্র এবং ক্ষুধার মুখোমুখি হতে হবে।